প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে মিষ্টি কুমড়ার মুগ ডাল দিয়ে খুব মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। আপনারা চাইলে বাসায় এভাবে তৈরি করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি আধা কাপ মুগ ডাল 1 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। 70% সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এখানে একটা প্যানে আমি দিচ্ছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজ বাটা দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি পেঁয়াজগুলোকে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। দিচ্ছি 1 চা চামচ মরিচ বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এখানে আমি দিব আধা কাপ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ডালের মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দিলে খুব ভালো লাগে খেতে। এখানে কিছু পানি দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। 2-3 মিনিট সময় নিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলুগুলোকে আমি ছোট করে টুকরো করে নিয়েছি। এখন এগুলোকে দিয়ে 2-3 মিনিট নেড়েচেড়ে মশলার সাথে আলুগুলোকেও ভালো করে কষিয়ে নিব। মশলার আলুগুলো একদম সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিব অল্প একটু পানি। আধা কাপের মতো পানি দিয়ে আমি আলুগুলোকে একটু সিদ্ধ করে নিব। এখন ঢেকে রেখে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। ফিরে আসলাম 2-3 মিনিট পর। আলুগুলো কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিচ্ছি একটা টমেটোটাকে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে 1 ফালি মিষ্টি কুমড়া আমি খোসাসহ এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আমার মিষ্টি কুমড়াটা একদম কচি, এজন্য আমি খোসাটা ফেলিনি, খোসাসহ দিয়েছি। এখন এগুলোকে নেড়েচেড়ে ভালো করে আমি কষিয়ে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 3-4 মিনিট আমি এভাবে কষিয়ে নিব। মাঝখানে আমি কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়েছি 1 কাপ পানি। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে আমি ঢেকে রেখে দিব আরও 3-4 মিনিটের জন্য। সব কিছুকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর মধ্যেই আমার 50% সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে যেই ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম ওই ডালসহ পানিসহ আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি আর কোনো এক্সট্রা পানি দিব না। এখন এভাবে ঢেকে রান্না করব আমি আরও 4-5 মিনিট। চুলার জালটা লোতে রেখে আমি রান্নাটা করব যেন ঝোলটা শুকিয়ে না যায়। এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়েছি আধা চা চামচ গরম মশলার গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ চিনি। এগুলোকে আমি এখন নেড়েচেড়ে তরকারিটার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় একটা রেসিপি। আপনারা চাইলে এভাবে বাসায় তৈরি করে রুটি, পরোটা বা ভাতের সাথে সার্ভ করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।